আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে গরম পড়েছে সবাই একটু সাবধানে থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন, শরবত খাবেন, স্যালাইন রাখবেন বাসার মধ্যে। বেশি করে ছোটো বাচ্চা যারা তাদেরকে একটু কেয়ার করবেন। আজকে আমি বাজার করেছি, মাছের বাজার এবং কিছু টুকটাক বাচ্চাদের টুকটাক শুকনো খাবার নিয়ে এসে এখানে দেখেন বিভিন্ন ধরনের শুকনো খাবার আমি খেয়েছি। বিস্কিট, চিপস, কেক, হচ্ছে পাস্তা আছে, ব্রেড, হরলিক্স সব কিছু নিয়ে এসেছে। আর এখানে আমি নিয়েছি দেখেন মাছের বাজার নিয়েছি, এখানে বিভিন্ন ধরনের মাছ কিনেছি। এখানে মলা মাছ কিনেছি, আর এটা হচ্ছে বলো নদীর মাছ। আমি মাছটার নাম জানি না, যদিও অনেকটা টাটকারি মাছের মতো দেখা যায়, কিন্তু টাটকারি মাছ না এটা। আপনারা যদি মাছটা চিনে থাকেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কী মাছ। আর এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর হচ্ছে পোয়া মাছ কিনেছি। পোয়া মাছটা আমার কাছে সমুদ্রের মাছটা আসলে খুবই ভালো লাগে, আর এটা খুবই হচ্ছে উপকার। আপনারা আমি প্রতি মাসে এই মাছটা কেনার চেষ্টা করি, আমার কাছে এতটাই ভালো লাগে। আর এখানে আমি একটা বল মাছ নিয়ে আসছি। আমি যেগুলো মাছ কেটে আনা যায় সেসব মাছ হচ্ছে কেটে নিয়ে আসছি, আর বাকিগুলো আমার হেল্পিং যে সে হচ্ছে কেটে দিচ্ছে, আমি হচ্ছে ধুয়ে নিচ্ছি, কারণ বেশ অনেকটা বেলা হয়ে গেছে। কারণ একা ও যদি মাছ কাটে আর তাহলে অনেকটা দেরি হয়ে যাবে রান্না বাড়া। এদিকে হচ্ছে দেখেন আমি হাতে হচ্ছে দুধের প্যাকেট দিয়ে হচ্ছে মাছটা ধুয়েছি, যাতে হাতে কাটা ফুটে না যায় বা হাতে ব্যথা না লাগে। এই জন্য আমি সবসময় হচ্ছে হাতে হচ্ছে দুধের প্যাকেটটা দিয়ে আমি হচ্ছে মাছগুলো ধুয়ে নিই, কিন্তু মাছটাও ভালো পরিষ্কার হয়, আবার হাতেরও কোনো সমস্যা হয় না। এখানে দেখেন প্রায় 12:30 একটা বাজে। এই সময় হচ্ছে আমি হচ্ছে আম কেটে নিয়েছি। এখানে হচ্ছে আমটা খুব গরমের সময় খুব ভালো লাগে, একটু হালকা চিনি, লবণ, শুকনো মরিচ আর হচ্ছে কাসুন্দিতে মেখে নিয়েছি, আর এখন রান্নার পর শুরু করে দিয়েছি। দেখেন এখানে আমি হচ্ছে কচুর শাক বা কচুর ডাগো যেটা আপনারা বলে, এটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে একটু হালকা সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি যাতে গলা না ধরে। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখেন বেশ অনেকটা পেঁয়াজ, মরিচ, রসুন আমি হচ্ছে তেলে নিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি। হালকা যখন ভাজা হবে তখন এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো, যাতে আলাদাভাবে চিংড়ি মাছটা ভাজা না লাগে। একসাথে আমি ভাজবো, এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে। যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো ধনে গুঁড়া, মরিচি গুঁড়া, হালকা একটু আদা রসুন পেস্ট, বেশি একটা মশলা অ্যাড করবো না, দিয়ে হচ্ছে দেবো লবণ স্বাদ মতো, দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো। মশলা যখন কষা হয়ে যাবে তখন আমি সেই সিদ্ধ করা কচুর ডাগো বা কচুর শাকটা দিয়ে হচ্ছে বেশ অনেকক্ষণ এটা আমি রান্না করবো। যখন একটু তেল ছেড়ে দেবে এবং একদম একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে আমি একটা ভাজি তৈরি করবো, এটা আমি হচ্ছে সিম আর আলু ভাজি করবো। এটা আমি সিম আলু ভালো করে কুচি করে নিয়েছি, আর এটা আমি ধুয়ে হচ্ছে একটু পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এটা পানি হচ্ছে আমি হাই হিটে রান্না করবো, নাহলে হচ্ছে অনেক পানি ছেড়ে দিবে আর কালারটাও তেমন দেখা যাবে ভালো লাগবে না। এখানে দেখেন আমি হচ্ছে পেঁয়াজ মরিচকে নিয়ে নিয়েছি, এর মধ্যে হচ্ছে এখন আমি হচ্ছে সেই সবজিটা দিয়ে দিলাম, সিম এবং আলুটা দিয়ে আমি খুব হাই হিটে রান্না করবো, যাতে পানিটা হচ্ছে বেশি না ছাড়ে, কারণ হচ্ছে সবজির পানি ছাড়লে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যায়, কারণ একটা সিদ্ধ সিদ্ধ ভাব চলে আসে। এটা হাইটে রান্না করে যখন এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেবো। এই সময় আপনারা হচ্ছে এই অ্যাড করতে পারেন, হলুদ অ্যাড করতে পারেন। আমি এখানে হলুদের গুঁড়া অ্যাড করি না, হলুদ ছাড়া আমি এটা অ্যাড করেছি। আমি মাঝে মধ্যে হচ্ছে ভাজি দেখা যায় যে হলুদের গুঁড়া অ্যাড করি না, ভালো লাগে, বিভিন্ন রকম রান্না করলে ভালো লাগে। আর এখানে আমি হচ্ছে ডিম পোনা করে নেবো। ডিমটা হচ্ছে এটা আসলে এইগুলো রান্না আমরা প্রায় প্রতিদিনই দেখানো হয়, এই জন্য পুরো ভেঙে দেখালাম না। এখানে আমি ডিম পোনা করে নিলাম বেশ অনেকটা। আর দুপুর রান্নাবান্না শেষ হচ্ছে, বিকালে নাস্তার দিকে হচ্ছে আমি মেয়ে হচ্ছে এটা কি ওয়েজেস তৈরি করতেছে, ওর নিজে ভিডিও করছে, নিজেই রান্না করছে, দেখতে কেমন লাগছে কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এটা। আর আমি হচ্ছে একটা পাকোড়া তৈরি করে নিয়েছি, যেহেতু ওয়েজেস ওরা দুজন খাবে, আর আমি পাকোড়া তৈরি করে নিলাম, যেহেতু বাসায় একটু হালকা মেহমান এসেছিলো। পাকোড়াটা হচ্ছে আমি হচ্ছে এটা লুডুস দিয়ে তৈরি করেছি। পাকোড়া এখানে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে দিয়েছি, আপনারা চাট মশলা কিংবা কাবাবের মশলা অ্যাড করতে পারেন। দিয়েছি পেঁয়াজ, রসুন, হালকা করে হচ্ছে কাঁচামরিচ কুচি, সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে একটা ডিম অ্যাড করে দিয়েছি, আর বাইন্ডিংয়ের জন্য দিয়েছি ময়দা। দিয়ে আমি এখানে দেখেন তেলটা খুব ভালোভাবে গরম করে মধ্যে একদম ছোটো ছোটো পাকোড়ার মতো করে দিয়ে দেবো। এটা আসলে কিন্তু দেখে মনে হবে যে পেঁয়াজি যেরকম তৈরি করেন আর কি ছোটো ছোটো পাকোড়ার মতো আমি তৈরি করছি। এটা কিন্তু খুবই ক্রিপসি হচ্ছে, খুবই মজা হয়েছে। আমার ব্লগটির ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।